এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো গুড ইভিনিং সবাইকে, কারণ এখন বিকেল বাজে প্রায় 5টা। আর আজকে সোমবার, আজকে আমি অফিস যাইনি কারণ আজকে আমার বিয়ে বাড়ি আছে একটু দূরে, মানে অনেকটাই দূরে আছে বাড়ি থেকে। আমরা বরযাত্রী যাব। অনেকদিন পর নিজেদের মধ্যে আমরা কোনো বিয়ে বাড়ির ইনভিটেশন পেলাম, মজা আনন্দ তো থাকবেই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক, ড্রেসটা আমার মিশো থেকে নেওয়া। সো গাইস, রেডি হয়ে গেছি আমি আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি। তো এই আউটফিটটা আমার নতুন কেনা, কেমন লাগছে অবশ্যই জানিও। আশা করি সাজটা ঠিকঠাকই হয়েছে। আর মাও এখানে রেডি হয়ে গেছে, এই যে মা মা এখন টোটোওয়ালাকে ফোন করতে ব্যস্ত। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক, তারপর পুরো লুকটা, সবার লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম বরযাত্রী, আর সবাই মিলে আমরা হই হুল্লোড় করতে করতে চলেছি দমদম থেকে বিরা, মানে বনগাঁ লাইনের যে হাবড়া, অশোকনগর, বিরা, গুমা যে স্টেশনগুলো, আশা করি তোমরা যারা এসেছো তারা হয়তো জানো। হাবড়ার ঠিক আগেই যে বিরা স্টেশনটা পড়ে, সেখানে অনেকটা জার্নি। তো এখানে হচ্ছে আমার মামিরা রয়েছে, আর এটা হচ্ছে আমার ছোট মামা। সামনে আমার ছোট মামি, মেজো মামি সবাই রয়েছে। সন্ধে 6:30 বাজে, আর আমরা বরযাত্রীর গাড়িতে উঠে পড়েছি। তো আমরা এখন যাব সোজা দমদম থেকে বিরা। মামির হাতে একটা মিষ্টির তত্ত্ব রয়েছে, আর এটা মা এরকম সেজেছে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। মা চুল ঠিক করতে ব্যস্ত। আর এখানে একটু পরেই গাড়ি ছেড়ে দেবে, আর এই যে মিষ্টি রয়েছে তত্ত্বে, মামি হাতে নিয়ে বসেছে। এটা আমার ছোট মামি, আগেও তোমাদের দেখিয়েছি। তো মামি, মাসি, আর এই যে সামনে বসে আছে এটা আমার মাসি। কিছুক্ষণ বাদেই গাড়ি ছেড়ে দিল। এটা দমদম রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আশা করি তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো। তো সোজা আমরা এখন চলেছি বিরার দিকে। বরযাত্রী যাচ্ছি অনেক দিন পর, মানে অনেক বছর বললে হবে। আর এখানে প্রচন্ড জ্যাম ছিল যশোর রোডে, দেখতেই পাচ্ছ। আর এই যে মেজো মামি বসে রয়েছে আমার পাশে, মা রয়েছে, ছোট মামি রয়েছে, মাসি রয়েছে, সবাই রয়েছে এখানে। আর এই যে যশোর রোডের বিখ্যাত জ্যাম, দেখতেই পাচ্ছ সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি গাড়িতে বসে একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা বাই চান্স ভিডিও হয়ে গেছে। তো গাড়ির মধ্যে লাইটিংটা ঠিকঠাক সেরকম আসছিল না, তো ভিডিও বলো বা সেলফি বলো কোনোটাই ভালো আসছিল না। রাতের কলকাতা শহর তোমাদের কার কার পছন্দ বলো? বেশিরভাগ মানুষেরই দিনের ঝলমলে আলো পছন্দ, কিন্তু আমার এই রাতের তিলোত্তমা ভীষণ পছন্দের। আমার ভীষণ ভালো লাগছিল, আমি খুব এনজয় করি রাতের শহরটাকে। পৌঁছে গেছি আমরা মধ্যমগ্রাম পর্যন্ত, এখনো বেশ কিছুটা রাস্তা বাকি আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। কখন যে পৌঁছাবো এই জ্যাম কাটিয়ে জানি না। পাক্কা 2 ঘন্টা লাগলো আমাদের বিয়ে বাড়ি পৌঁছাতে। ঘড়িতে তখন বাজে রাত প্রায় 8:30। আর তোমরা অনেকেই জানো যে বিরা একটা গ্রামাঞ্চল, মানে গ্রামের বিয়ে বাড়িতে আমি প্রথম আসলাম। তো চারপাশটা বেশ অন্ধকার। আর আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে। সামনে একটা রাস্তা আছে, পাশে একটা পুকুর আছে, অন্ধকারে পড়ে না যাই। প্রত্যেকের হাতেই রয়েছে তত্ত্বের থালা। এই যে সামনে আমার মা এগিয়ে যাচ্ছে, আর আমি একটু হিল পড়েছিলাম বলে সাবধানে যাচ্ছি। শুধুমাত্র আমরা যে বিয়ে বাড়িটায় গেছিলাম সেই বিয়ে বাড়িটাতেই হইচই হচ্ছে, বাকি সবাই এখানে ঘুমিয়ে পড়েছে। কারণ তোমরা জানো যে গ্রামের দিকে মানুষ তাড়াতাড়ি ঘুমায়। অলরেডি 8:30 বাজে। চলে এসেছি আমরা বিয়ে বাড়ির সামনে, আর সবার হাতে এই যে তত্ত্ব রয়েছে, বললাম সবার হাতেই একটা করে তত্ত্বের থালা। আমরা এখন এন্ট্রি করব বিয়ে বাড়িতে। চারপাশে সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর আমরা এখন বিয়ে বাড়িতে নাচানাচি করছি। তো চলো যাওয়া যাক। সামনে আমার মামিরা রয়েছে। আর বিয়ে বাড়ির মণ্ডপটা কিন্তু দারুণ সাজানো হয়েছিল। যতই গ্রামের বিয়ে বাড়ি হোক, এখন সবাই আপডেটেড, সবাই মডার্ন। এত সুন্দর ডেকোরেট করা হয়েছিল না বিয়ে বাড়িটাকে। দেখো আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি। প্রথমে তো এই ছোট ছোট টুনি লাইটের মতো লাইটিং ছিল, তারপর বিভিন্ন ধরনের সাজসজ্জা ছিল বিয়ে বাড়ির মণ্ডপে। এই যে দেখতে পাচ্ছ, এটা বিয়ে বাড়ির মণ্ডপে এন্ট্রি করছি। উপরের সাজগুলো এরকম ছিল, প্রচুর রং বেরঙের লাইটিং ছিল, কালারিং লাইট। আর জোরে জোরে গান বাজছিল, গানগুলো আমি দিতে পারবো না কপিরাইটের জন্য। তো এখানে অলরেডি বিয়ের সমস্ত নিয়ম কানুন শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির মণ্ডপ। ওই যে মামা বরের বেশে ওখানে বসে আছে। চলো একটু কনের কাছে যাওয়া যাক। আমি তো পাকা কথার সময় ছিলাম না, তো কনেকে আমি আগে দেখিনি। এই যে আমাদের কনে, সম্পর্কে আমার মামি হবে। ভীষণ ভালো, ভীষণ সুইট, খুব হাসি খুশি, জলি, আর সবসময় মুখে একটা মিষ্টি হাসি লেগেই থাকে। তো খুব ভালো লেগেছে এই প্রথম মামির সাথে, উঠবি মামির সাথে আলাপ করে। ওনার সাথে দেখা করে আমরা সোজা চলে এসেছি স্টার্টারের কাউন্টারে। আর এখানে রয়েছে গরম গরম চিকেন পাকোড়া আর কফি। আমি কফি খাবো না, আমি একটু চিকেন পাকোড়া নেব। আর ফুচকা রয়েছে, আমি ফুচকাও খাবো। আর এই যে কফি দেখতে পাচ্ছ। চিকেন পাকোড়া খাওয়া শেষ, অল্প মানে 1 প্লেটই নিয়েছিলাম, ছোট ছোট পাকোড়া ছিল। তো চলে এসেছি আবার একটু পরে ফুচকাটা খেতে যাব। তো এই যে বিয়ের মণ্ডপ এটা,
আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর করে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে মণ্ডপটাকে সাজানো হয়েছিল। বিশেষ করে এই যে যেখানে বিয়ে হচ্ছিল সেই জায়গাটা আমার আরো বেশি ভালো লেগেছে। ওখানে বিয়ের মন্ত্র পড়া চলছে আর আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে। এখানে আমি আর মেজমামি রয়েছি। গ্রামের ফুচকার স্বাদই আলাদা। তোমাদের কোন ফুচকা পছন্দ, শহরের ফুচকা না গ্রামের ফুচকা? আমার কিন্তু বরাবরই গ্রামের ফুচকা প্রিয়। তো এখানে ফুচকা খেয়ে আমরা আবার যাব বিয়ের ওখানে। এখানে বিয়ের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমেই শুরু হলো 7 পাক ঘোরা থেকে, যেখানে বর এখানে দাঁড়িয়ে রয়েছে আর বউকে পিঁড়িতে করে বরের চারপাশে 7 বার পাক দিয়ে ঘোরানো হবে। তারপর শুরু হবে শুভ দৃষ্টি। 7 পাক ঘোরানো হয়ে গেছে, 7 পাকের 7টা প্রতিশ্রুতিও সম্পন্ন। এবার শুভ দৃষ্টির পালা। বউকে অনেকক্ষণ থেকে বলা হচ্ছিল পান পাতাটা সরানোর জন্য, কিন্তু লজ্জা পাচ্ছিল বলে সরাতে পারছিল না। সবাই আমরা খুব ইয়ার্কি ঠাট্টা করছিলাম যে এতক্ষণ ধরে মামাকে দাঁড় করিয়ে রেখেছে, অপেক্ষা করাচ্ছে। তো ফাইনালি বউয়ের লজ্জা ভাঙলো, পান পাতাটা সরিয়ে এবার শুভ দৃষ্টি হচ্ছে। বিয়ের মণ্ডপে সবার সামনে বর এবং বউ একে অপরের দিকে চেয়ে থাকে, সেটাই হচ্ছে শুভ দৃষ্টি। এবার মালা বদলের পালা। বর এবং বউ এবার মালা বদল করবে। এই রীতির অর্থ হচ্ছে দুজনে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিল। মালা বদলের পর এবার সম্প্রদানের পালা। মেয়ের বাবা মেয়েকে সম্প্রদান করছেন, মানে তুলে দিচ্ছেন তার জামাইয়ের হাতে। আর বড় সাদরে সেই দায়িত্বভার গ্রহণ করলো। বড় জানিয়ে দিল যে সে তার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিল। একে একে সব নিয়মই পূরণ হচ্ছে, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। পরপর হয়তো ডিটেলসের নিয়মগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। এবার হচ্ছে অঞ্জলির পালা। বর এবং বউ অগ্নিতে খইয়ের আহুতি দেয়। প্রচলিত বাংলায় একে বলে খই পোড়া। বৈদিক যুগে মানুষ নানা ধরনের শক্তির উপাসনা করত। অগ্নি মানে আগুনও তাদের মধ্যে অন্যতম। তো পুরো খইটা আস্তে আস্তে করে বর এবং কনে দুজনেই আগুনে আহুতি দিলেন। বিয়ের মূল অনুষ্ঠানের শেষ রীতি হলো সিঁদুরদান। বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরে। সিঁদুর দানের সময় কনের মাথা বরের পরিবারের দেওয়া নতুন শাড়ি দিয়ে ঢাকা থাকে। এটাকে ঘোমটা বা লজ্জা বস্ত্র বলা হয়। আর আজকের আমাদের বিয়ে বাড়ির বিয়ের অনুষ্ঠানের সিঁদুর দান সম্পন্ন হচ্ছে। সিঁথিতে চওড়া সিঁদুর দিয়ে কনেকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। রাত বাজে 11:30। বিয়ের অনুষ্ঠান শেষ। আর এত ভিড় দেখে ভাবছো এখানে কি হচ্ছে? আমরা খাওয়ার জন্য লাইন দিয়েছি। সবাই তো বিয়ের অনুষ্ঠানের শেষেই খেতে বসেছে, তাই এখানে লাইন পড়ে গেছে। একটা ব্যাচ উঠলে আর একটা ব্যাচ এখানে খেতে বসবে। সেই জন্য মা, মাসি, মামি আমরা সবাই মিলে এখানে খেতে বসার জন্য লাইন দিয়েছিলাম। তো ফাইনালি আমরা পেট পুজোর জন্য চলে এসেছি। বিয়ে বাড়ি বলতেই সবার আগে মানুষের যেটা মনে পড়ে সেটা হচ্ছে বিয়ে বাড়ির খাওয়া। তো এতক্ষণ তো আমরা বিয়ের পুরোটাই এনজয় করলাম। এবার একটু পেট পুজো সেরে নেওয়া যাক, কারণ রাত 11:30 বাজে, এবার বাড়ি ফিরতে হবে। প্রথমেই চলে এলো সবার জন্য জল। তারপর ধীরে ধীরে পাতে পড়লো কড়াইশুটির কচুরি আর চানা মশলা, যেটা খেতে অসাধারণ ছিল। আর চানা মশলা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেম্পটিং লাগছে। দেখতে যেমন টেম্পটিং লাগছে আর খেতেও হয়েছিল ততটাই ডিলিশিয়াস। সবাই মিলে এখানে খেতে বসেছে, সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। চানা মশলা আর কড়াইশুটির কচুরি খাওয়ার পর চলে এলো পাতে ভাত, গরম সাদা ভাত, তার সাথে ভেজ ডাল। তারপর চলে এলো বেগুনি। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে মেখে গরম গরম বেগুনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভাত, ডাল, বেগুনি দিয়ে বেশ কিছুটা ভাত আমি তৃপ্তি করে খেলাম। তারপর পাতে চলে এসেছিল মাছ, যেটা তুলতে আমি ভুলে গেছিলাম। মাছের পর চলে এসেছিল স্যালাড, আর এটা কাতলা মাছের কালিয়া ছিল। তো স্যালাড আর কাতলা মাছের কালিয়া দিয়ে আমি খাচ্ছিলাম। মাছটা যখন শেষ হয়ে গেছিল তখন মনে পড়লো যে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আসলে ভীষণ খিদে পেয়েছিল। তারপরে চলে এলো আমার ফেভারিট চিকেন কষা। চিকেন দিয়ে জমিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর না জানি সবার কি হলো, ভাবলো বাড়ি যাওয়ার আগে সবাই মিলে একটু নাচা গানা করা যাক। রাত 12টা বাজে, যেখানে সবাই ঘুমিয়ে কাঁদা, সেখানে আমরা উন্মাদের মতো নাচছি। আরে এটাই তো বিয়ে বাড়ির আনন্দ, এটাই তো মজা। এই দিন তো আর বারবার ফিরে আসবে না, সেই জন্য চুটিয়ে এনজয় করে নেওয়া, চুটিয়ে মজা করে নেওয়া। এখানে আমার মামিরা, মাসিরা, আমার দিদি, মা সবাই নাচছে। চলো সবার নাচ তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখলে টুম্পা সোনা গানে কি সুন্দর সবাই জমিয়ে নাচ করলো। এবার হচ্ছে লুঙ্গি ডান্সের পালা। তো চলো লুঙ্গি ডান্সে তোমরাও একটু নেচে নাও আমাদের সাথে। বর বউকেও আমরা টেনে নিয়ে এসেছি, সবাই যখন এনজয় করছে ওরাই বা কেন বাদ যাবে, ওদেরই তো দিন আজকে। তো বর বউয়ের সাথে এখানে সবাই নাচবে। লুঙ্গি ডান্সে কিন্তু শাড়ি পরে সবাই দারুণ নাচলো। আর এই যে নাচছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আমার দিদি হয়। তো আমরা তো ভীষণ এনজয় করেছি। ভিডিওটা দেখে তোমরা কেমন এনজয় করলে বলো। আর আমার দিদির সাথে যে নাচছে সে হচ্ছে কনের মানে পাত্রীর বান্ধবী। তো সবাই ওরা ভীষণ ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। রাত 1টা বাজে, এবার বাড়ি তো ফিরতেই হবে। সো গাইজ আমি বাড়ি চলে এসেছি। দেখ রাত প্রায় 1:30 বাজে। এই যে 1:32, আই হোপ দেখতে পাচ্ছ, 1:32 বাজে এখন। আর আসার সময় আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাতে পায়ে ভীষণ লেগেছে। সো এই যে বরফ দিতে বসেছি, এই যে দেখিয়ে দিচ্ছি, রুমালে বেঁধে বরফটা দিচ্ছি হাতে পায়ে। মা আছে সামনে, হাতে পায়ে ভীষণ লেগেছে। আমি হাসছি ঠিকই, বাট আমার এই যে আঙুলটা দেখছো, বা হাতের এই যে আঙুলটা ভীষণ ফুলে গেছে আর ভীষণ লেগেছে, ভীষণ যন্ত্রণা করছে। ওর জন্য বরফ দিতে বসেছি, ব্যথার ওষুধ খাবো, খেয়ে শোবো। অনেকটা রাত হয়ে গেছিল আর সবাই আমরা একটু ক্লান্ত ছিলাম, একটু না ভালোই ক্লান্ত ছিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাও। কেমন লাগলো আজকের বিয়ে বাড়ি, আমাদের নাচ গান খাওয়া দাওয়া, কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কথা দিয়েছিলাম যে বিয়ে বাড়ির ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বউ ভাতের বা রিসেপশনের ব্লগ নিয়ে।